আপনারাও কি বেনারসে আসবেন ভাবছেন বা পৌঁছে গিয়ে এটা ভাবছেন যে কম খরচে কি ঘুরবো কি দেখব, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। নমস্কার, আমরা ট্রাভেল প্লেজ, আর আমরা এই এপিসোডে সেই সব প্রশ্নের উত্তর দেব। আমরা গ্যারান্টি দিচ্ছি এর চেয়ে সস্তায় প্ল্যান আপনাকে আর কেউ এত ডিটেলসে দেবে না, তাই পুরো ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখবেন। আমরা আছি বারাণসীতে, আর এখন আছি কাশী বিশ্বনাথ মন্দিরের লাগোয়া গঙ্গার ঘাটে, যার নাম মন্দির ঘাট। এই ঘাটের পাশেই অবস্থিত মণিকর্ণিকা ঘাট। কথিত আছে এখানে নাকি কখনো চিতার আগুন নেবে না। মণিকর্ণিকা ঘাটেও কাজ চলছে কনস্ট্রাকশনের, এবং আজ আমরা পায়ে হেঁটেই এদিকের ঘাটগুলো নিজেরাই ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো চলুন যাত্রা শুরু করা যাক। মণিকর্ণিকার শ্মশান ক্রস করে এলেই আপনি বেনারসের সবচেয়ে বেশি ফটোগ্রাফড মন্দির এসে পৌঁছবেন, রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে প্রায় সময় জল থাকে। বলা হয় বেনারসের মোট 84টা ঘাট আছে বাঁধানো। সব ঘাটেই স্নান এবং পুজো অর্চনা করা যায়। শুধু মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট ব্যবহৃত হয় শ্মশান হিসেবে। ভালো করে পড়ো। বেনারসে ঘাট পায়ে হেঁটে ঘুরিয়ে দেখাতে নানা ধরনের কালচারাল ওয়াক হয়। এই কালচারাল ওয়াকে আপনারা আপনাদের সাথে একজন গাইডও পাবেন, যিনি আপনাকে প্রত্যেকটি ঘাটের ইতিহাস বুঝিয়ে বলবেন। এছাড়াও নৌকা ভাড়া নিয়ে আপনি নৌকাতে বসেও ঘাট দর্শন করতে পারেন। আর আমাদের মতো গরিব হলে নিজের পা জিন্দাবাদ বলে চলে পড়ুন। গুগল বলে এই প্রত্যেকটা ঘাট নাকি 18 দশকের তৈরি মারাঠাদের অধীনে। কিছু মুঘল কনস্ট্রাকশনও আপনি এখানে উদাহরণস্বরূপ দেখতে পাবেন, এবং সবকটি ঘাটই এক অপরের সাথে ভালোভাবে যুক্ত। বেনারসে ঘাটে আসলে আপনাদের এখানে একটা স্ক্যামের কথা বলে রাখি। লোকজন সাধু এবং অঘরী সেজে ঘুরে বেড়ায়। আপনার কানের কাছে এসে কিছু মন্ত্র পড়েই টাকা চাইবে। 10 টাকা দিয়ে বিদায় জানাতেই পারেন। সবচেয়ে ভালো হয় যদি এসব থেকে দূরে থাকতে পারেন। চলো এগিয়ে চলো, আগে বাড়ো। এটা জেলখানাই, এখানে তোমাকে বন্দি করে রাখতো। যখন নাচতে পারতে না বা নাচতে মানা করলে এখানে তোমাকে বন্দি করে রাখতাম আমি। আমি যখন নাচতে পারতাম না তখন আমাকে আটকে রাখা হচ্ছে।
বেনারসে ঘাটে আরেকটি সুন্দর জিনিস হলো এখানে অনেক ঘাটে দারুণ গ্রাফিটি আর্ট করা আছে, যেটা খুব হিপি ভাইব দেয় এবং ইনস্টাগ্রাম ওয়ার্দি। চুরাশিটা ঘাট একদিনে পায়ে হেঁটে ঘোরা চাপের, তাই হাঁপিয়ে গিয়ে 600 টাকার বিনিময়ে একটা শেয়ারে নৌকা পাই। নৌকার দাদা বলেন উনি 80 ঘাট ঘুরিয়ে আমাদের আবার মন্দির ঘাটে নামিয়ে দেবে। আমার বউ অনেক রেগে গেছিল, এখন নৌকায় বসানো হয়েছে। আমি লাইফ জ্যাকেট পরে নেবো, সেফটি অলওয়েজ ফার্স্ট, কারণ নৌকার উপর বিশ্বাস আছে আমার, বউয়ের উপর কোনো বিশ্বাস নেই। তাই কেমন লাগছে? হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? পরে নিয়েছি লাইফ জ্যাকেট। মাই লাইফ ইজ ইম্পর্টেন্ট। নৌকার ব্যাপারে বলে রাখি, আপনি চাইলেই পুরো নৌকা ভাড়া নিতে পারেন, আবার শেয়ারেও পেয়ে যাবেন 200 থেকে 300 টাকার বিনিময়ে। গঙ্গার সন্ধ্যা আরতি মূলত হয় দশাশ্বমেধ ঘাটে, এছাড়াও হয় 80 ঘাটে। আর সকালে সুবাহি বেনারসের যে সকালবেলার আরতি সেটা হয় 80 ঘাটে। দশাশ্বমেধ ঘাট গোধলিয়া চকের খুব কাছে এবং সস্তার হোটেল গোধলিয়াতেই আপনি পাবেন। একটাই সমস্যা, সেটা হচ্ছে নিজের 4 চাকা থাকলে গোধলিয়ার আশেপাশের হোটেলে প্রাইভেট পার্কিং পাওয়াটা, এবং মেন মার্কেটগুলো যেখান থেকে আপনারা নানা রকমের কেনাকাটি করতে পারেন সেগুলো কিন্তু গোধলিয়া চকে। তাই নিজের সুবিধা বুঝে হোটেল দেখে বুক করবেন। আমরা ট্রেনে এসে বিশ্বনাথ মন্দিরের খুবই কাছে একটা দারুণ হোটেলে থাকি, যার ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। নৌকো নামিয়ে দিল আমাদের মন্দির ঘাটে। আমরা আবারও মন্দির দিয়ে করিডোর হয়ে বেরিয়ে ব্যাগ নিয়ে চলে এলাম গোধলিয়াতে। হেঁটে পৌঁছে গেলাম রানী ভবানী গলিতে, যেটা অবস্থিত লাহোরি তলায়। গলি দিয়ে একটু এগোলেই আপনি এই লস্যি এবং রাবড়ির দোকানটি পাবেন। মালাই রাবড়ি খাচ্ছে উইথ মালাই। আর এই হচ্ছে, দেখে নাও, এই যে এরকম সাইডে সাইডে লাগানো আছে। এখানে দুধ ফুটছে আর নিচে কাকা এখানে ম্যাটারটা তৈরি করছে। হাইজিন নিয়ে তো কিছু বলবেন না, খেতে হয় খান, তাই না? হ্যাঁ, yes, yes, this is the thing. হ্যাঁ, বইয়ের মালা খাওয়া হয়ে গেছে, কি বলে মালাই তো বললো তাকে, রাবড়ি খাওয়া হয়ে গেছে। এখন আবার লস্যি নিয়েছে, লস্যিটা দেখাই আমি। এটা হচ্ছে লস্যি, 40 টাকা দাম, আর ওটা নিচে 60 টাকা লেখাই আছে ফ্ল্যাট রেট। কেমন লাগছে? ভালো। এইটা হচ্ছে লস্যি,
भगवान हमको मिल गए। भगवान मिल गया ना। কেউ হ্যাংলার মতো দেখতে লাগছে তখন। আমার বইয়ের এবার নেক্সট হচ্ছে পান। ভালো খেতে। পান, লস্যি, রাবড়ি খেয়ে আমরা এলাম গোধুলিয়া চকে অবস্থিত বাদল ঠান্ডাইতে। SBI ATM এর একদম পাশেই অবস্থিত। এখানে নানা ধরনের ঠান্ডাই পাওয়া যায়। আকাশ কোন ঠান্ডাই খেতে পারে কমেন্টে জানান দেখি। কি খাচ্ছিস তুই? কিছু খাচ্ছি না। What are you drinking? ঠান্ডাই। With? What is he shaking? উইথ একটু দুধ আছে। দেখো তুমি কিচ্ছু নেই। ঠান্ডাই। কি ঘুরছিস? ভালো করে মিক্স হয়ে যাবে। আর সব নিচে পড়ে যাচ্ছে, শর্টটা নিচে পড়ে যাচ্ছে। দশাশ্বমেধ ঘাটে প্রচন্ড ভিড় হয়, তাই এখানে ঠান্ডাই খেতে খেতে এত বড় স্ক্রিনে আপনি চাইলে দশাশ্বমেধ ঘাটের যে আরতি হয় সেটা লাইভ দেখতে পারেন। ঠান্ডাই খেয়ে আমরা সোজা চলে এলাম 80 ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে বা আমাদের কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরের পর্বে, যেখানে আমরা আপনাদেরকে অনেক জায়গা দেখাবো বেনারসের আশেপাশে ঘুরে দেখার জন্য। ততক্ষণ টাটা।